আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যেটা শিখব সেটি হচ্ছে ইলমুল ফারায়েজ অর্থাৎ আলিম 2025 যারা পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা খুব দ্রুত। তো তাদের কথা চিন্তা করে আমরা ইলমুল ফারায়েজ এই বিষয়ে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পরীক্ষা পর্যন্ত আমরা এর মধ্যে কভার করব এবং ফারায়েজের প্রতিটি টপিক অর্থাৎ বিশেষ করে সবচেয়ে বেশি যে কনসার্নের জায়গা থাকে সেটি হচ্ছে মুনাসাখা করা। তো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সেই মুনাসাখা পর্যন্ত একদম ফ্রি অফ কস্ট আমাদের আলিম 2024 পরীক্ষার্থী বন্ধুদেরকে আমরা এটা পড়াশোনা করাবো। তো এখানে একদম বেসিক লেভেলের কথাবার্তাগুলোকে আমরা হচ্ছে একবারে পরিহার করব। তো এই ক্লাসটা শুধুমাত্র যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমরা একদম বেসিক থেকে এখানে কথাবার্তা বলবো না। ফারাইজের উপরে ডেডিকেটেড আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কিভাবে গো থ্রু করব সে বিষয়ে আমরা হচ্ছে ইনস্ট্রাকশন এবং ভিডিও পাবো। তো আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ইলমুল ফারায়েজ আলিম 2025 যারা পরীক্ষার্থী রয়েছে শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে। তো আপনি যদি একজন আলিম 2025 এর পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি আজকের এই ভিডিওটি দেখতে পারেন এবং ধারাবাহিকভাবে আমাদের ইলমুল ফারায়েজের উপরে প্রতিটি টপিক ধরে ধরে আমরা হচ্ছে ভিডিও করব এবং হচ্ছে আপনাদের সকল প্রশ্নের যে এই মুনাসাখা রিলেটেড যে একটা ভয় থাকে সে ভয়টা ইনশাল্লাহ থাকবে না। তো শুরুতেই যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে অংশসমূহ, অর্থাৎ আমাদের যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে আমরা টিচাররা আরবিতে বলে এবং হচ্ছে আমাদের এটা বুঝতে অনেক কষ্ট হয়। সেই অংশগুলোকে শুরুতে এক্সপ্লেন করা যাক। শুরুতে আসি, আমরা যেটাকে 2 ভাগের 1 ভাগ বলি আরবিতে সেটাকে বলা হচ্ছে নিসফ। তারপরে যেটাকে আমরা 3 ভাগের 2 অংশ বলি আরবিতে সেটাকে বলা হচ্ছে সুলুসান। এছাড়াও আরবিতে যদি 6 এর 1 যেটা আছে সেটাকে আরবিতে বলা হচ্ছে সুদুস, অর্থাৎ যেটাই হচ্ছে 6 ভাগের 1 ভাগ তার আরবি হচ্ছে সুদুস। তাছাড়া আরো আছে অংশ, সেটা হচ্ছে 8 এর 1, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুমন, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ। তাছাড়া যদি 4 এর 1 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রুবু, সেটাকে বলা হচ্ছে রুবু, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তাছাড়া 3 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সুলুস। এটা একদম প্রথম লেভেলের কথাবার্তা, এটা আপনারা সকলেই জানেন। জাস্ট আমি শুধু একটু রিমাইন্ড করে দিলাম যে আমরা হচ্ছে সামনের ভিডিওতে অর্থাৎ এই হালতগুলো বর্ণনা করার সময় আমরা এই কথাগুলো বলবো যে নিসফ মানে হচ্ছে অর্ধেক, সুলুসান 2 এর 1, সুদুস হচ্ছে 6 এর 1, সুমন হচ্ছে 8 এর 1, রুবু হচ্ছে 4 এর 1 এবং সুলুস হচ্ছে 3 এর 1। আশা করি আপনারা এই অঙ্কগুলো এই যে অংশগুলো এই অংশগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে পিতার অবস্থা, অর্থাৎ আমরা যদি পিতার অবস্থাগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই যে পিতার অবস্থা হচ্ছে মোটা দাগে বলতে গেলে 3টে, অর্থাৎ আমরা 3টা অবস্থায় আমরা হচ্ছে পিতাকে সম্পদ দেব। 1 নাম্বার যে অবস্থাটা সেটা হচ্ছে পিতা পাবে হচ্ছে 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ পিতা 6 ভাগের 1 ভাগ পাবে যদি যে মারা গেছে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে, মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তবে আমাদের যে পিতা সে পিতা পাবে হচ্ছে সুদুস। 2 নাম্বার, পিতা সুদুস পাবে এবং সাথে সাথে আসাবাও পাবে। এটা কখন? যদি আমাদের যে মৃত ব্যক্তি এই মৃত ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে, মৃত ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে এবং তখন সেই ক্ষেত্রে পিতা পাবে হচ্ছে সুদুস। কোনো ছেলে নাই কিন্তু শুধুমাত্র একজন কন্যা সন্তান আছে, তাহলে সেই ক্ষেত্রে সুদুস পাবে, সুদুসের সাথে সাথে আসাবা হবে। এখন আসাবা জিনিসটা কি, এটা আমরা যারা পরীক্ষার্থী এতদিনে আমাদের সেই বিষয়টা অবশ্যই জানার কথা যে আসাবা হচ্ছে সকলের সকল সম্পত্তি দেওয়ার পরে অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেটাকে আমরা আসাবা হিসেবে মনে করি। আচ্ছা, তো এটা হচ্ছে পিতার 2 নম্বর অবস্থা। 3 নম্বর যদি আমরা দেখি তাহলে পিতার 3 নম্বর অবস্থা হচ্ছে আসাবা হবে, অর্থাৎ যদি এমন হয় যে মৃত ব্যক্তি
তার কোনো সন্তান সন্ততি নাই, যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পিতা সকল সম্পত্তির আসাবা হবে। পিতা সকল সম্পত্তির আসাবা হবে। এটা হচ্ছে আমাদের মোটা দাগে যদি বলতে গেলে পিতার হচ্ছে এই তিনটা অবস্থা। এর বাইরে দাদার যে অবস্থাটা সেটাও আমাদের জানতে হবে। দাদার অবস্থা এই পিতার অবস্থার মতোই, কিন্তু দাদার চতুর্থ আরেকটা অবস্থা আছে, অর্থাৎ দাদা এই তিনটা যে অবস্থা, এই তিনটা অবস্থার সাথে সাথে দাদার চতুর্থ আরেকটা অবস্থা আছে। দাদার সে চতুর্থ অবস্থাটা হচ্ছে দাদা কিন্তু মাহরুম হয়ে যাবে। দাদা মাহরুম হয়ে যাবে। কখন মাহরুম হবে? যদি পিতা অথবা হচ্ছে ছেলে অথবা যদি তার আগের কোনো থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দাদা মাহরুম হবে। যদি ছেলে থাকে অথবা পিতা থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দাদা মাহরুম হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি পিতা এবং দাদার অবস্থা। আশা করি আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যে হালতটা বর্ণনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মায়ের অবস্থা। অর্থাৎ আমরা যদি মায়ের অবস্থা দেখি তাহলে মায়ের অবস্থা হচ্ছে তিনটা। মায়ের অবস্থা হচ্ছে তিনটা। মায়ের অবস্থা হলো তিনটা। কি কি? এক নাম্বার হচ্ছে সুদুস, যদি যে মারা গেছে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান সন্ততি থাকে, সন্তান থাকলে, আমি একদম শর্টকাট করে লিখতেছি, সন্তান যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মা পাবে সুদুস। দুই নাম্বার মা পাবে সুলুস আল কুল। সুলুস কুল, সুলুস কুল বলতে বোঝাচ্ছে পূর্ণ 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ যে সম্পদ আছে সে সম্পদের পূর্ণ সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ পাবে যদি সন্তান না থাকে। যদি সন্তান না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 3-এর 1 পূর্ণাঙ্গ পাবে। আমি আবারও বলতেছি, এই ক্লাসটা আমরা হচ্ছে 25-এর যারা পরীক্ষার্থী শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করেই বানাচ্ছি, যেই কারণে আপনাদের অনেকের এই অবস্থাগুলো অনেক অস্পষ্ট হতে পারে, তো তারা স্কিপ করতে পারেন। আমরা এখানে হচ্ছে 25-এর যারা পরীক্ষার্থী রয়েছে শুধুমাত্র তাদের জন্যই এটা আমরা তৈরি করতেছি। আচ্ছা, সুলুস কুল। আরেকটা হচ্ছে সুলুস বাকি। সুলুস বাকি মানে হচ্ছে যদি পিতার সাথে, যদি পিতা এবং মায়ের সাথে যদি পিতাও থাকে, মায়ের সাথে যদি পিতা থাকে এবং সাথে যদি স্বামী অথবা স্ত্রী থাকে তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে সুলুস মা বাকি। সুলুস মা বাকি কখন? যদি পিতামাতা থাকে, অর্থাৎ পিতা এবং হচ্ছে মা এবং এর সাথে যদি স্বামী কিংবা স্ত্রী থাকে, স্বামী অথবা যদি স্ত্রী থাকে তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে মা সুলুস মা বাকি, অর্থাৎ যে সম্পদ আছে সেই সম্পদ থেকে পিতা স্বামী বা স্ত্রীর যে সম্পদ, এই সম্পদটা দেওয়ার পরে বাকি যে সম্পদ থাকবে সে বাকি সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে মা। এই মাসালাটাকে আমরা হচ্ছে একটু উদাহরণ দিয়ে বুঝি। ধরেন একজন লোক মারা গেছে, এখন যে মারা গেছে তার আত্মীয় স্বজন বলতে আছে হচ্ছে মা, তারপরে আছে হচ্ছে পিতা, আর আছে হচ্ছে স্ত্রী। যে লোকটা মারা গেছে তার স্ত্রী আছে। এখন আমরা যদি এইটাকে করতে যাই তাহলে আমাদের মাসালাটা আমরা কত দিয়ে করব? মাসালা যেহেতু মা, যেহেতু সন্তান সন্ততি কেউ নেই, সেহেতু আবার হচ্ছে এই মা আছে বাবা আছে, আমরা বললাম যে মা আছে বাবা আছে, মা বাবা যদি একসাথে থাকে এবং স্বামী স্ত্রী যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে সুলুস মা বাকি। তাহলে মা এবং পিতা এই দুজন যেহেতু আছে সেহেতু আমরা মাকে দিয়ে দেবো হচ্ছে 3-এর 1, কিন্তু এটা বাকি অংশ থেকে, সুলুস মা বাকি যেটা সেটা। এবং পিতা যেহেতু সন্তান সন্ততি কেউ নেই সেহেতু আমরা পিতাকে দেব হচ্ছে আসাবা, কারণ সন্তান সন্ততি কেউ নেই, আমরা পিতার হালতটা একটু আগে পড়ে আসলাম। আর স্ত্রীর হচ্ছে দুইটা অবস্থা, একটা হচ্ছে রুবু আর এটা হচ্ছে সুমুন। যদি সন্তান সন্ততি না থাকে তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে রুবু, মানে হচ্ছে 4-এর 1, আর যদি সন্তান সন্ততি থাকে তাহলে হচ্ছে 8-এর 1। যেহেতু এখানে সন্তান সন্ততি নেই সেহেতু এখানে স্ত্রী পাবে হচ্ছে 4-এর 1। তাহলে আমাদের মাসালা হবে কত দিয়ে? মাসালা হবে হচ্ছে 3 আর 4 12 দিয়ে। আমাদের মাসালাটা হচ্ছে 12 দিয়ে। তো আমাদের হিসাব অনুযায়ী মাসালা যেহেতু 12 দিয়ে, স্ত্রীর পাওয়ার কথা হচ্ছে 3 এবং মায়ের পাওয়ার কথা হচ্ছে 4, 4 আর 3 7, আর বাকি যে 5, এই 5 পাওয়ার কথা হচ্ছে বাবা। কিন্তু আমরা মাসালাটা এইভাবে করতে পারবো না, কারণটা হচ্ছে আমাদের মায়ের অংশটা সরাসরি 3-এর 2 না, এই যে আমাদের এটা হচ্ছে এটা,
যে 3-এর 1 পাবে, কিন্তু সুলুস মা বাকি, অর্থাৎ স্বামী বা স্ত্রী যে আছে এই স্বামী স্ত্রীর সম্পদটা দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পদ থাকবে সেই সম্পদ থেকে হচ্ছে 3-এর 1। তার মানে স্বামী স্ত্রী দিলাম, স্বামী স্ত্রীর সম্পদ যদি আমি দেই তাহলে তাদেরকে হচ্ছে 3 অংশ দেওয়ার পরে বাকি আমাদের থাকতেছে হচ্ছে 9। এই 9 থেকে মা পাবে হচ্ছে 3-এর 1 অর্থাৎ 3, এবং বাবা পাবে হচ্ছে বাকি অংশ অর্থাৎ 6। এটা হচ্ছে আমাদের মূল মাসালা, অর্থাৎ মা পাবে হচ্ছে 3 এবং বাবা পাবে হচ্ছে 6 এবং স্ত্রী পাবে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের মূল মাসালা। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে এমনটা হলো কেন? এটা হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে এমনটা বর্ণিত রয়েছে যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ পুরুষ ছেলে যা পাবে তার দ্বিগুণ পাবে হচ্ছে মেয়ে। ঠিক আছে? তো এখানে মা বাবা, যেহেতু মা হচ্ছে মেয়ে আর বাবা হচ্ছে ছেলে, সেহেতু সেই ফর্মুলাকে ঠিক রাখার জন্যই হচ্ছে এখানে মূলত মায়ের দ্বিগুণ পাচ্ছে হচ্ছে বাবা। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই হচ্ছে আমরা মোটামুটি 3টা অবস্থা আমরা দেখালাম, পিতার অবস্থা দেখালাম, দাদার অবস্থা দেখালাম, মায়ের অবস্থা দেখালাম। আচ্ছা, এবারে আমরা যে অবস্থাটা দেখব সেটি হচ্ছে আমাদের স্বামী স্ত্রী, স্বামীর অবস্থা। আচ্ছা, আমরা যদি স্বামীর অবস্থাটা দেখি, অর্থাৎ একটা স্ত্রী যদি মারা যায় তাহলে তার স্বামী কি রকম সম্পদ পাবে সেইটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে স্বামীর অবস্থা হচ্ছে দুইটা। স্বামীর অবস্থা হলো দুইটা। কি কি? 1 নাম্বার যদি আমরা দেখি, স্বামীর 1 নাম্বার অবস্থা হচ্ছে হয় সন্তান সন্ততি থাকবে অথবা থাকবে না। যদি সন্তান সন্ততি না থাকে তাহলে স্বামী পাবে হচ্ছে 2-এর 1 অর্থাৎ নিসফ। কখন? সন্তান না থাকলে। সন্তান না থাকলে, সন্তান না থাকলে স্বামী পাবে হচ্ছে 2-এর 1। আর 2 নাম্বার হচ্ছে 4-এর 1 পাবে যদি সন্তান থাকলে, অর্থাৎ সন্তান যদি থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী পাবে হচ্ছে 4-এর 1। এরপরে স্ত্রীর অবস্থা আসে। স্ত্রী, স্ত্রীরও অবস্থা হচ্ছে দুইটা, স্বামীর মতোই একটু দ্বিগুণ। স্ত্রীর অবস্থা হচ্ছে দুইটা, হয় সন্তান সন্ততি থাকবে অথবা হচ্ছে সন্তান সন্ততি থাকবে না। যদি সন্তান সন্ততি না থাকে, যদি সন্তান সন্ততি না থাকে তাহলে পাবে হচ্ছে 4-এর 1। সন্তান না থাকলে, সন্তান না থাকলে, সন্তান না থাকলে পাবে 4-এর 1। আর 8-এর 1 পাবে যদি সন্তান থাকে। যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে পাবে স্বামী, স্ত্রী পাবে হচ্ছে 8-এর 1 অংশ। আশা করি আপনারা বুঝতে পারছেন স্বামীর অবস্থা এবং হচ্ছে স্ত্রীর অবস্থা। স্বামী গেল, স্ত্রী গেল, তারপরে আমরা পড়লাম হচ্ছে পিতার অবস্থা পড়লাম, দাদার অবস্থা পড়লাম, মায়ের অবস্থা পড়লাম, স্বামী স্ত্রী তাদের অবস্থাও আমাদের হয়ে গেল। এবারে আমরা যে অংশটা পড়ব সেটি হচ্ছে আমরা এখন পড়ব